হ্যালো এভরিওয়ান, আমি রনিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ করব গুড় দিয়ে আমের আচার। তো তার জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি আর সেগুলো একটু ভেজে নেব। দেখো, প্রথমে লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপরে সব মশলাগুলোর ভিতরে আছে 5 ফোড়ন, অল্প কালো সর্ষে, একটু জিরে আর একটি মৌরি দিয়ে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে ওগুলোকে আমি একটা হামানদিস্তিতে গুঁড়ো করে নেব। মিক্সিতেও করতে পারো, কিন্তু অল্প মশলা বলে আমি হামানদিস্তিতেই গুঁড়ো করে নিলাম। আর মশলাটা একেবারে মিহি করে গুঁড়ো হবে না, একটু কি বলবো, গোটা গোটা থাকবে, তাহলে মুখে পড়লে ভালো লাগবে। যাই হোক, মশলাটাকে দেখো এরকমভাবে আমি গুঁড়ো করে নিলাম। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দেব, দিয়ে 5 ফোড়ন দেব ফোড়নে। আর আমগুলো না হলুদ আর লবণ দিয়ে রোদ্দুরে একটু শুকিয়ে নিয়েছি অল্প, তো সেই আমগুলো দিয়েই এবার ভেজে নেব। ভেজে নিয়ে তার ভিতরেই গুড়টা দিয়ে দেবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো দিয়ে রাখতে হবে, কেননা এই আচার করতে গিয়ে একটুকু জল দেব না। আসলে আচারে জল যায় না, কেননা আচারগুলো তো আমরা বছরে স্টোর করি। জল দিলে সেইভাবে যদি রোদ্দুরে দেওয়া না হয়, তাহলে ছাদলা পড়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য উনুনের আগুনটাকে একদম লোতে দেব। দিয়ে আস্তে আস্তে এরকম নাড়তে থাকলেই না গুড়টা গলে যাবে আর আমের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। মিশে গিয়ে বেশ একটু পাক মতো করতে হবে। গুড়টা আর আমটা যাতে মিশে একটা থকথকে থিকনেস ভাব চলে আসবে। তো ওই রকম হয়ে গেলে একদম সবার শেষে যখন মনে হবে যে হয়ে গেছে, বা একটু গুড়টা তো পাতলা হয়ে যাবে, তো সেটা যখন একদম বসা বসা মতো হয়ে যাবে, তো তখন ওই ভাজা মশলাগুলো দিয়ে দেবো। এবার ভাজা মশলা দেওয়ার পরে আর বেশিক্ষণ মশলা দিয়েই গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করেই রেখে দিলেই হয়ে যাবে। আমি যেভাবেই করেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম, তোমরাও এইভাবে একদিন করে দেখতে পারো। আর আচার করতে গেলে অন্যরকম যদি কেউ করে থাকো, তাহলে সেটাও কমেন্টসে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে, আমিও একটু শিখতে পারবো অন্যরকমভাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।